কোচবিহারে শুরু মহিলাদের বিনামূল্যে বাস যাত্রা, হাতে মিলছে জিরো ব্যালেন্স টিকিট। রাজ্য সরকারের ঘোষণা মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1 জুন থেকে এই প্রকল্প কার্যকর হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কোচবিহারেও দেখা গেল উৎসাহের ছবি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসে বহু মহিলা যাত্রীকে জিরো ব্যালেন্স টিকিট সংগ্রহ করে বাসে যাত্রা করতে দেখা যায়। শুধু স্বল্প দূরত্ব নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলছে। বিনামূল্যে টিকিট পেতে হলে যাত্রীদের 12টি নির্ধারিত পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি, যেমন আধার কার্ড, কন্ডাক্টরকে দেখানো হচ্ছে। এরপরে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শূন্য মূল্যের টিকিট। এই উদ্যোগে খুশি সাধারণ মহিলা যাত্রী। তাদের বক্তব্য, দৈনন্দিন যাতায়াতের খরচ কমবে এবং কর্মক্ষেত্র, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে। এই বিষয়ে বিভিন্ন মহিলা যাত্রীরা কি বলছেন শুনুন। টিকিট কেটেছেন? না, এখনো কাটি, মাত্র উঠলাম। কেমন লাগছে? আজকে থেকে তো বাস ভাড়া একদম ফ্রি মহিলাদের। আপনি মহিলা, কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। যাদের কোথায় যাচ্ছেন? আলিপুরদুয়ার। না, সে আধার কার্ড দিয়ে ফ্রি, ভাড়া নেই। কেমন লাগছে? ভালো লাগছে, লাগছে, কতটা খুশি? খুব খুশি। কোথায় যাচ্ছেন? আমি ফালাকাটা যাচ্ছি, আজকেই ফার্স্ট এরকম যাচ্ছি যে বিনা খরচে আমরা চলে যাচ্ছি ফালাকাটা কোচবিহার থেকে। খুবই অনুভূতিটা খুশি, কেমন? খুবই খুশি। এমনি ভাড়াটা ভাড়া কত লাগতো আগে? 40 টাকা লাগতো, সেই জায়গায় আজকে দুইজন 40 80 লাগতো, সেখানে আমরা জিরো ব্যালেন্সে চলে যাচ্ছি। কি নাম আপনার? প্রতিমা রায়। টিকিট কেটেছেন? টিকিট কেটেছি, কিন্তু টিকিটে পয়সা লাগেনি। কেমন লাগছে? না, লাগছে ভালোই, তবে এইখানে আমার একটা অন্যরকম এসে যে আমরা যারা সার্ভিস করি, আমিও সার্ভিস করি ঘোকসাডাঙ্গা বিপিএসসি তে, আমাদের জন্য ফ্রি না করে ইন জেনারেল অন্য যারা বিপিএল এ ভুক্ত আছে যারা, তাদের জন্য ফ্রি করাটাই বোধহয় বেশি ভালো ছিল। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে আমরা যারা সার্ভিস করছি তাদের জন্য ফ্রি করাটা ঠিক আমার ভালো মনে হচ্ছে না। কি নাম আপনার? অনিমা সাহা। রাজ্য সরকারের এই পদক্ষেপকে অনেকেই মহিলাদের আর্থিক স্বস্তির দিক থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছেন। কোচবিহার থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।